সোশ্যাল ডেমোক্রেসি এক ধরনের রাজনৈতিক দর্শন যা পুঁজিবাদকে পুরোপুরি বিলুপ্ত করতে চায় না, বরং তাকে আরও মানবিক করতে চায়। অর্থাৎ এই ধারণার মূল কথা হলো গণতান্ত্রিক ব্যবস্থার ভেতর থেকেই অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং সমতা নিয়ে আসা। সোশ্যাল ডেমোক্রেসির ধারণা শুরু হয় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে, যখন শ্রমিক আন্দোলনের নেতারা বুঝতে পারেন যে বিপ্লব নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কারের মাধ্যমেই পরিবর্তন সম্ভব। তাই সোশ্যাল ডেমোক্রেসিতে মানুষ ভোট দেয়, মানুষ ব্যবসা করে, বাজার ব্যবস্থাও চালু থাকে, কিন্তু সরকার সেই বাজারকে নিয়ন্ত্রণ করে যেন ধনীরা একচেটিয়া সুবিধা না পায়। নর্ডিক দেশগুলো যেমন সুইডেন, নরওয়ে, ডেনমার্ক এর সবচেয়ে সফল উদাহরণ। এই দেশগুলোতে নাগরিকেরা কর বেশি দেয় ঠিকই, কিন্তু তার বিনিময়ে তারা বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা, বেকার ভাতা, মাতৃত্বকালীন ছুটি, পেনশন ইত্যাদি সুবিধাদি পায়। সোজা কথায় সোশ্যাল ডেমোক্রেসি হলো এক ধরনের সমঝোতা যেখানে বাজার ব্যবস্থা টিকে থাকে ঠিকই, কিন্তু তা আরও মানবিক হয়। গণতন্ত্রের মতো স্বাধীনতা আর সমাজতন্ত্রের মতো সমতা, এই হলো সোশ্যাল ডেমোক্রেসির মূল কথা।